নমস্কার বন্ধুরা, ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যে সমস্ত ব্যবসায়ী নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন বা ব্যবসা করছেন, আজকে ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য হতে চলেছে। আজকে আমি দেখাবো আপনারা বাড়িতে বসে আপনার ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স একদম নতুন পদ্ধতিতে শিল্পসাথী পোর্টাল থেকে কিভাবে আবেদন করবেন, এবং এই ট্রেড লাইসেন্স না থাকলে যে কোনো দিন আপনার ব্যবসার জন্য ঘনিয়ে আসতে পারে বিরাট বিপদ। সেই জন্য এটি অবশ্যই করবেন। তাই বন্ধুরা, চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। চলুন আর দেরি না করে কিভাবে ট্রেড লাইসেন্স তৈরি করতে হয় এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেওয়া যাক। এবং এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ভবিষ্যতে সমস্ত রকম আপডেট সব থেকে আগেই আপনারা পেতে পারেন। তো অনলাইনে ট্রেড লাইসেন্স বানানোর জন্য আপনারা প্রথম নিজেদের পছন্দ মতো যে কোনো ব্রাউজার কিংবা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন, এবং এখানে এসে আপনারা শিল্পসাথী লিখে সার্চ করবেন। এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে, ওয়েলকাম টু শিল্পসাথী লেখা থাকবে। তো আপনারা সিম্পলি এটিতে ক্লিক করবেন। করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে শিল্পসাথী পোর্টালের মেন ড্যাশবোর্ডটি চলে এসেছে, এবং এরপর আপনারা সিম্পলি অ্যাপ্লাই অনলাইন এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর যাদের শিল্পসাথীতে নিজের অ্যাকাউন্ট বা উদ্যম পোর্টালে নিজেদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন নেই, তারা ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। তো আমি আমার পরবর্তী ভিডিওটি কীভাবে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হয় দেখিয়ে দেবো। তো আজকে আমি দেখবো কীভাবে ট্রেড লাইসেন্সের জন্য আপনারা আবেদন করবেন। তো সেটির জন্য আপনারা শিল্পসাথী পোর্টালে যখন রেজিস্ট্রেশন করবেন, তখন যে ইউজার নেমটি দেবেন সেটি এই ঘরে, এবং যে পাসওয়ার্ডটি দেবেন সেটি এই ঘরে ফিল করে দেবেন। এবং এরপর এখানে যে ক্যালকুলেশনটি দিয়েছে সেটি ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দেবেন, এবং এরপর লগ ইন এটিতে ক্লিক করবেন। আপনাদের আইডি লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। তো এখান থেকে ট্রেড লাইসেন্স আবেদনের জন্য আপনারা অল সার্ভিস এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর যে নেক্সট অপশনটি চলে আসবে, এখানে যে সার্চ অপশন থাকবে এটিতে আপনারা ট্রেড লাইসেন্স লিখে সার্চ করবেন। এরপর আপনারা দেখতে পাবেন এখানে তিনটি অপশন চলে এসেছে। তো দেখুন, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট PRRD, এবং এর পাশে দেখবেন সার্ভিস নেমে থাকবে ট্রেড লাইসেন্স PNRD। তো আপনারা সিম্পলি এই বক্সটিতে টিক মার্ক দিয়ে দেবেন, এবং এরপর ক্রিয়েট ক্যাপ এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পাবেন ক্যাপ নম্বর দিয়ে আপনাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আপনারা অ্যাপ্লাই অনলাইন এটিতে ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি রেজিস্ট্রেশন পেজ চলে এসেছে। তো দেখুন, এরপর চেয়েছে ডিটেলস অফ প্রপোজ ট্রেড। তো এই অপশনটির মধ্যে প্রথমে আমাদের ডিস্ট্রিক্ট, অর্থাৎ যে ডিস্ট্রিক্ট আপনি ব্যবসাটি করছেন সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন। এরপর ব্লক, আপনি যে ব্লকের আন্ডারে ব্যবসাটি করছেন সেই ব্লক নেমটি এখানে সিলেক্ট করবেন। এবার গ্রাম পঞ্চায়েত, এবং যে পঞ্চায়েতের আন্ডারে রয়েছেন সেই পঞ্চায়েতের নামটি এখানে সিলেক্ট করবেন। এবং দেখুন, এরপর রয়েছে নেম অফ ট্রেড। তো এখানে আপনার ব্যবসার নামটি এখানে দিয়ে দেবেন। এবং এরপর দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ একটি অপশান, সিলেক্ট ট্রেড টাইপ। তো এটি একটি ড্রপ ডাউন অপশান। তো আপনারা সিম্পলি এটিতে ক্লিক করবেন। তো দেখুন, আপনি একটু সার্চ করার পর আপনাদের সামনে সেই সার্চ অনুযায়ী যে কটি রেজাল্ট হয় সেগুলো সবগুলি চলে আসবে। তো এর মধ্যে আপনি যে যে ধরনের ব্যবসা করেন, অর্থাৎ আপনারা একের বেশি চাইলেও এখানে সিলেক্ট করতে পারেন। তো আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখানে দিয়ে দেবেন। এবং এরপর আপনারা দেখতে পাবেন এখানে চেয়েছে অ্যাড্রেস ডিটেলস। তো এই ঘরটিতে আপনারা আপনাদের নিজেদের অ্যাড্রেসটি ফিল করে দেবেন। এবং এই অ্যাড্রেস সেকশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেকশন হলো সংসদ, এবং ফর্ম ফিল আপ করার সময় সবার এই সংসদ অপশানটিতেই প্রচুর সমস্যা হয়। তো আমি আপনাদেরকে বলে দিই, এই সংসদ অপশানটিতে আপনাদের কোনো নাম্বারও নেবে না। এখানে আপনাদের অ্যালফাবেটিক এন্টার করতে হবে, এবং সেটি মিনিমাম 6 ডিজিটের হবে। 6 ডিজিটের বেশিও এখানে নেবে না। তো আপনাদের সংসদ যদি না জানা থাকে, আপনারা সিম্পলি এখানে না এটি লিখে দেবেন। এবং এরপর বাকি সমস্ত ঘরগুলি আপনারা আপনাদের নিজেদের মতো ফিল আপ করে নেবেন। যেটি হবে সেটি আপনারা এই ঘরগুলিতে দিয়ে ফিল আপ করে দেবেন। এবং এরপর দেখুন রয়েছে মৌজা জেএল নম্বর, অর্থাৎ আপনি যে জায়গার উপরে ব্যবসাটি করছেন সেই জায়গাটির জেএল নম্বর কত, এটি আপনার জমির পর্চাতে অবশ্যই থাকবে। এবং সেই জায়গাটির দাগ নম্বর কত, এবং সেই জায়গাটির খতিয়ান নম্বর কত। এবং জেএল নম্বর কথার অর্থ হলো আপনার মৌজার নম্বরটি। এবং আপনারা দেখতে পাবেন এরপর চলে আসবে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। তো অ্যাপ্লিক্যান্ট ডিটেলসের মধ্যে দেখুন এখানে রয়েছে নেম অফ অ্যাপ্লিক্যান্ট। তো যিনি আবেদন করছেন বা ব্যবসাটি যার নামে হবে তার নামটি আপনারা এখানে তার আইডি প্রুফ দেখে বসিয়ে দেবেন। এবং এই ঘরটিতে তার বাবার নাম। এবং দেখুন এখানে রয়েছে আইডেন্টিটি প্রুফ, এবং এটি ড্রপ ডাউন অপশান। তো আপনারা সিম্পলি এটিতে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে রয়েছে আধার, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড। তো এই কতগুলি অপশানের মধ্যে আপনার যেটি থাকবে কাছে আপনারা সেটি এখান থেকে সিলেক্ট করবেন। করার পর এই ঘরটিতে আপনারা সেই আইডেন্টি কার্ডের নাম্বারটি বা সেই আইডেন্টিফিকেশন নম্বরটি ফিল আপ করে দেবেন। এবং এরপর দেখুন রয়েছে টাইপ অফ ওনারশিপ। তো আপনারা সিম্পলি এটিতে ক্লিক করবেন। করার পর আপনারা যদি সিঙ্গেল কোনো ব্যক্তি যদি এই ব্যবসাটি করে থাকেন, অর্থাৎ জয়েন্ট বিজনেস যদি না হয়, সেক্ষেত্রে আপনারা পার্সোনালিটিতে ক্লিক করবেন।
করার পর দেখুন এখানে রয়েছে ক্যাটাগরি, তো ক্যাটাগরিতে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে 4টি অপশান রয়েছে। তো আপনি যদি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে হন তো সেক্ষেত্রে আপনারা জিপি সিটিজেন এটিতে ক্লিক করবেন, এবং আপনি যদি আরবান অঞ্চল থেকে হন তো সেক্ষেত্রে কর্পোরেট বডিজ এটিতে ক্লিক করবেন, এবং এরপর এই ঘরটিতে আপনার মোবাইল নাম্বারটি ফিল আপ করে দেবেন। দেওয়ার পর এখানে চেয়েছে দেখুন অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবাভ। তো আপনার অ্যাড্রেস এবং আপনার ব্যবসার অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে আপনারা এই বক্সটিতে টিক মার্ক দিয়ে দেবেন, এবং যদি না একই হয় আপনারা ঠিক একইভাবে এই ঘরটিও ফিল আপ করে দেবেন। তো আপনারা দেখতে পাবেন এই ঘরটিতে টিক মার্ক দেওয়ার পর এখানে আর কোনো কিছু ফিল আপ করতে হবে না, অটোমেটিক সব ফিল আপ হয়ে হাইড হয়ে যাবে। এরপর দেখুন এখানে চেয়েছে বাউন্ডারি ডিটেলস। তো দেখুন এখানে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, অর্থাৎ আপনার জায়গার পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক এবং দক্ষিণ দিকে কার কার জায়গা রয়েছে, তো সেইগুলি আপনারা এই ঘরটিতে ফিল আপ করে দেবেন। এবং এরপর সবথেকে গুরুত্বপূর্ণ একটি অপশন হলো দেখুন এখানে রয়েছে অর্গানাইজেশন ডিটেলস। তো অর্গানাইজেশন ডিটেলসে এখানে ফার্স্ট রয়েছে নাম্বার অফ এমপ্লয়ি, অর্থাৎ আপনার বিজনেসে কতজন কাজ করে, তো সে কজন নাম আপনারা এখানে দিয়ে দেবেন। এবং দেখুন এখানে রয়েছে ইনভেস্টমেন্ট ইন লাস্ট এফওয়াই। এফওয়াই কথার অর্থ হলো ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ আপনি এর আগে ফিনান্সিয়াল ইয়ারে আপনার ব্যবসাতে ইনভেস্ট কত করেছিলেন। এবং তার পরের অপশনটি হলো রেভিনিউ বা ইনকাম ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ সেই আগের বছরটিতে আপনার ইনকাম বা রেভিনিউ কত হয়েছিল সেটি আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা সিম্পলি ক্যাটাগরি অফ ফিজ এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশান রয়েছে। তো দেখুন এখান থেকে আপনাদের ব্যবসার ইনভেস্ট যদি 25,000 থেকে 5 লাখের মধ্যে হয় আপনারা সেক্ষেত্রে এটিতে ক্লিক করবেন। করার পর আপনারা দেখতে পাবেন 3 বছরের জন্য আপনাদের 750 টাকা অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে, এবং আপনারা যদি 5 লাখের উপর যদি ইনভেস্ট হয় সেক্ষেত্রে এখানে আপনারা 5 লাখের উপরে সিলেক্ট করবেন, এবং দেখবেন এখানে আপনাদের 1,500 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়া আপনারা দেখতে পাবেন উপরে থাকবে নট পেইং প্রফেশনাল ট্যাক্স, এটিতে ক্লিক করলে আপনাদের 3 বছরের জন্য 150 টাকা পেমেন্ট করতে হবে। এবং দেখুন কেউ যদি অনলাইন সাইবার ক্যাফে চালায় এবং জেরক্স সেন্টার চালায় সেক্ষেত্রে দেখুন তাদের 450 টাকা পেমেন্ট করলে 3 বছরের জন্য ট্রেড লাইসেন্স হয়ে যাবে। এবং দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ একটি অপশন এবছর নতুন দিল, সেটি হলো এসএইচজি। এসএইচজিদের ক্ষেত্রে কোনো রকম কোনো টাকা পেমেন্ট করতে হবে না, 3 বছর ট্রেড লাইসেন্স সম্পূর্ণ বিনামূল্যেই হয়ে যাবে। তো এখানে আপনার ক্ষেত্রে যেটি হবে আপনারা সেখানে এটি সিলেক্ট করবেন, এবং এরপর আপনারা সিম্পলি সেভ অ্যান্ড কন্টিনিউ এটিতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে থাকবে কমন অ্যাপ্লিকেশন ফর্ম ডাটা পার্টিয়ালি সেভড, এবং এরপর দেখবেন এখানে আপনাদের ফাইল আপলোড করতে হবে, এবং প্রথমে যেটি দেখুন আইডি প্রুফ আপলোড, এবং এটি সম্পূর্ণ পিডিএফ ফরম্যাটে 200 কপির মধ্যে করতে হবে। তো আপনারা এটি 200 কপির মধ্যে স্ক্যান করে পিডিএফ করে নিয়ে চুজ ফাইল এটিতে ক্লিক করবেন। এবং দেখুন এরপর ঠিক সেই মতো ল্যান্ড রেকর্ড, অর্থাৎ আপনাদের জমির পর্চা পিডিএফ ফরম্যাটে 512 কপির মধ্যে স্ক্যান করতে হবে। এবং এরপর চুজ ফাইলের মাধ্যমে আমরা এখানে আপনাদের ফাইলটি সিলেক্ট করবেন, এবং এরপর আপনারা আপলোড এই অপশান দুটিতে ক্লিক করবেন, এবং এরপর আপনারা সিম্পলি সেভ অ্যান্ড কন্টিনিউ এটিতে ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পাবেন আপনি যেগুলি ফিল আপ করেছিলেন সেগুলি আপনাদের সামনে চলে এসেছে। এখান থেকে আপনারা ভিউ অপশানটিতে ক্লিক করে আপনারা যেগুলি আপলোড করেছিলেন সেগুলি খুব ভালোভাবে এখানে পিডিএফ ফরম্যাটে দেখতে পাবেন। এবং এরপর আপনারা এই বক্সটিতে একটি টিক মার্ক দিয়ে দেবেন, এবং এরপর সাবমিট এটিতে ক্লিক করবেন। সাবমিট অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, এবং এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন সেভড বা ফিস পেন্ডিং এটি কমপ্লিট হয়ে গেছে। এবং এরপর আপনাদের ফিস পেমেন্ট করতে হবে, এবং অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্রুভ বা কমপ্লিট হলে এখানে সবগুলি গ্রিন হয়ে যাবে। তো এরপর আপনারা সিম্পলি ড্যাশবোর্ড এটিতে ক্লিক করবেন। ড্যাশবোর্ড অপশনটিতে ক্লিক করার পর আপনারা ঠিক পূর্বের পেজটিতে ফিরে আসবেন, এবং এরপর আপনি যে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করছিলেন সেটি আপনারা এখানে দেখতে পাবেন। এবং এরপর আপনারা সিম্পলি এখানে পে নাও এটিতে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, আপনারা একটু স্ক্রল ডাউন করে নেবেন। নেওয়ার পর দেখুন আপনি যত টাকা দামের ট্রেড লাইসেন্স করার জন্য আবেদন করছিলেন সেই অ্যামাউন্টটি এখানে শো করবে, এবং এরপর আপনারা সিম্পলি প্রসেস ফর পেমেন্ট এটিতে ক্লিক করবেন। এরপর আপনাদের পেমেন্টের পেজটি রিডাইরেক্ট হবে, এবং এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে দেখুন মাল্টিপল পেমেন্ট অপশন দিয়েছে, তো এক্ষেত্রে আপনাদের যেটি সুবিধা হবে সেটিতে পেমেন্ট করবেন। তো আজকে আমি দেখাবো আপনারা ইউপিআই কিংবা ফোনপের মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন। তো সেটির জন্য আপনারা এখানে ইউপিআই আইডিতে ক্লিক করবেন, এবং এরপর একটি নেক্সট পেজ চলে আসবে। সেখানে দেখুন এখানে গুগল পে, ফোনপে বা ভীম সবগুলি থাকবে। তো আপনার কাছে যেটি সুবিধা হবে সেটি আপনারা এখান থেকে দিয়ে দেবেন, এবং এরপর এই পরের ঘরটিতে আপনার ইউপিআই আইডি দিয়ে দেবেন, এবং এরপর ভেরিফাই আইডিতে ক্লিক করবেন। এরপর আপনাদের ইউপিআই আইডিতে একটি পেমেন্ট নোটিফিকেশন চলে যাবে, সেই লিঙ্ক থেকে আপনারা এই টাকাটি পেমেন্ট করে দেবেন। এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে সেই পেজটি চলে আসবে, এবং দেখুন এখানে সম্পূর্ণ সবগুলি গ্রিন কালার হয়ে কমপ্লিটেড দেখাচ্ছে। এবং এরপর আপনারা সিম্পলি ড্যাশবোর্ড এটিতে ক্লিক করবেন। ড্যাশবোর্ড অপশনটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানেও সবগুলি কমপ্লিট হয়ে থাকবে, এবং এখান থেকে আপনারা ডাউনলোড সার্টিফিকেট এটিতে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম নেক্সট পেজ চলে আসবে,
তো এখান থেকে আপনারা এই প্রিন্ট অপশনটিতে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং প্রিন্ট করতে পারবেন। এবং এরপর আপনারা ট্রেড লাইসেন্সটি ডাউনলোডের জন্য ডাউনলোড সার্টিফিকেট এটিতে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাবেন আপনাদের যে ট্রেড লাইসেন্সটি সেটি এখানে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে। এবং দেখুন এখানে রেজিস্ট্রেশন ডেট এখানে দিয়ে দিয়েছে এবং ট্রেড লাইসেন্সটি কতদিন ভ্যালিডিটি থাকবে, অর্থাৎ দেখুন 2024 থেকে 2027 পর্যন্ত, অর্থাৎ 3 বছর যে ভ্যালিডিটি বলেছিলাম সেই 3 বছরের ভ্যালিডিটিও হয়ে গেছে। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত। আজকে ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিলাম আপনারা বাড়িতে বসে কিভাবে খুব সহজেই নিজের ব্যবসার জন্য ট্রেড লাইসেন্সটি বানাতে পারবেন। তাই আর দেরি না করে যারা ট্রেড লাইসেন্স এখনো বানাননি বা তৈরি করেননি তারা ট্রেড লাইসেন্সটি তৈরি করে নেবেন। তো ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।